হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মুরগি দিয়ে শসা রান্না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে দুইটা মুরগির লেগ পিসগুলো আমি নিয়ে নিছি ছোট ছোট পিস করে। যাই হোক, তারপর এখানে আমি লবণ আর হলুদ মাখায়ে তারপর ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট যদি ম্যারিনেট করে রাখি তাহলে রান্নাটার স্বাদ অন্যরকম আসবে। এদিকে আমি শসা, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সব আমি বেটে নিছি, কুটে কাটিয়ে নিছি। নেওয়ার পরে আমি হচ্ছে মুরগিটাকে ভাজতে দিয়ে দিব এখন তেল গরম করে। এই তো ভাজা আরম্ভ করছি। এখানে হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিব এখন, একদম লাল লাল করে, যেন মানে খাইতে মানে দেখতে সুন্দর লাগে। যাই হোক, এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি হচ্ছে রান্নাতে চলে যাব। তারপর আমি এখানে অনেকখানি তেল গরম করে এখানে হচ্ছে দুইটা বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে তারপর এখানে লাল করব। বাদামি কালার হয়ে আসলে এখানে আমি আসলে লবণ দিয়ে দেই সাথে, যেন পেঁয়াজটা ভালোভাবে গলে যায় আর বাদামি কালারটা তাড়াতাড়ি আসে। যাই হোক, এখানে আমি রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিছি। তারপরে এখানে আমি অন্য যে মশলাগুলো আছে, এখানে আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালোভাবে কষাবো। আমি হচ্ছে গরম মশলা দিতে ভুলে গেছি। তারপরে এখানে আমি গরম মশলাগুলো দারচিনি, এলাচ, লং, তেজপাতা, তারপরে টমেটো ফালি করে রাখছিলাম, ওখান থেকে একটু টমেটো দিয়ে আমি ভালোভাবে পানি দিয়ে এটা কষাবো। মানে এমনভাবে কষাবো যেন উপরে তেল ভেসে উঠে, ওই পর্যন্ত আমি কষাবো। তারপর আমি এখানে মুরগিগুলো ছেড়ে দিব। মুরগিগুলো ভালোভাবে 5 মিনিট কষাবো। কষানোর পরে আমি এখানে তারপরে মুরগিটা ভালোভাবে কষালে তারপরে স্বাদ বাড়ে রান্নাতে। যাই হোক, তারপরে এখানে আমি হচ্ছে শসাটা অ্যাড করে দিব। শসাটা অ্যাড করে আমি এখানে গোটা বড় একটা শসা নিছি, এটা পুরাটাই দিছি আমি এখানে শসা দিয়ে ভালোভাবে কষায়ে প্রায় 15 মিনিট ধরে কষাই। তারপরে আমি এখানে ওজন মতো মানে আমার অনুযায়ী আমি পানি অ্যাড করে দিছি। এখানে পানি দিছি এমনভাবে যেন এটা মাখো মাখো থাকে, একদম বেশি ঝোল রাখবো না আমি। এই তো দেখেন, এই পরিমাণ আমি পানি দিছি, আপনারা আপনাদের মতো দিবেন। তারপরে ভালোভাবে রান্না করব প্রায় 20 মিনিট পরে এই যে আমার রান্না প্রায় শেষ। এখন আমি হচ্ছে গরম মশলাটা অ্যাড করে দিব। গরম মশলাটা অ্যাড করে দিলে রান্নার স্বাদটাও বাড়ে আর কালারটাও সুন্দর আসে। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখেন কত সুন্দর আসছে কালার। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে হন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর শসা রান্নাটা আমার জীবনে প্রথম রান্না করছি, আপনারাও বাসায় ট্রাই করবেন, বড় শসাটা দিয়ে ট্রাই করবেন, এটা আসলে অনেক মজা, অনেক। যাই হোক, আজকের ব্লগটা এখানে, আল্লাহ হাফেজ।